সমাজে যতই আন্দোলন কিংবা প্রতিবাদই হোক না কেন, সম্মিলিত প্রচেষ্টা না থাকলে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা এদেশ থেকে কখনোই দূর করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ট্রাস্ট অব হিউম্যান রাইটস বাংলাদেশ টিএইচআর। রবি র সভায় বক্তারা বলেন, ছাত্রদেরকে মানে আমার সন্তান যেমন আরেকজনের সন্তানও তেমন। আর ছাত্ররা কাদের জন্য করছে? ওদের জন্য করছে, করে নাই। সমগ্র বাংলাদেশের সব মানুষকে স্বাধীন করার জন্য করছে। ওরা দিনে একবার হলো বসে বা কোনো কারো উপকার করে না, স্মরণ করে দিলে এটা মনে রাখে যে কেউ কারো উপকার করছে, এটা মনে রাখলে আর কেউ আরেকজনের উপকার করতে কি এটা কি হলো যে আমি উপকার করতে আমি একটু উপকার করি, এটাই আর কিছুই না। এটাই যেভাবে সেটা হচ্ছে পৃথিবী যখন সূচনা হয়, পৃথিবী যখন সৃষ্টি হয়, মানব সৃষ্টি হয়, তখন এই পৃথিবীতে অবারিত সম্পদ, প্রচুর সম্পদ, যেখানে সেখানে সম্পদ মূলক মনোভাব থাকবে, ওখানে গণতন্ত্র চর্চা হবে না। গণতন্ত্র চর্চা না হলে মানবাধিকার লঙ্ঘন হবে। আমাকে বলার যদি প্রথম বছর হয়েছে আমার বৌদ্ধহাট, দ্বিতীয় বছর আন্দরকিল্লা এবং এবছর হবে কাঠগড়ে। কাঠগড় শেষ হওয়ার পরে পরের বছর কোথাও হবে, ওইখানে আমি ইয়ে করে দিই। কার্যালয় আছে, আমাদের সবকিছু আছে, হয়তো আমাদের কার্যক্রমটা কম সীমিত, এ নিয়ে আমাদের কোনো দুঃখবোধ নেই। আমাদের সম্মানটা ওই জায়গায়। চেয়ারম্যান জনাব সৈয়দা বিলকিস আপা, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। অধিকার দিবসে আমি সর্বপ্রথম আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি জনাবা বিলকিস আপাকে। উনি আমাদেরকে প্রত্যেক বছরই আমাদেরকে ডেকে এই মানবাধিকার যে সংগঠন এবং মানবাধিকার দিবস যে প্রতি বছরে হয় আমাদেরকে উনি স্মরণ করিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ওনাকে হায়াতে তৈয়বা দান করে। সাথে সাথে আগামী দিনে যে এই মানবাধিকার ট্রাস্ট যেটা রয়েছে, সংগঠন রয়েছে, উনি চেয়ারম্যান হিসেবে আছে, এই মানবাধিকার ট্রাস্ট যাতে আগামী দিনে আরো উত্তর সমৃদ্ধি হোক এবং কি মানবাধিকার ট্রাস্ট যাতে আরো সামনের দিকে এগিয়ে যাক। আমি সিএলটিভি 24 এর পক্ষ থেকে আপনাদেরকে যে নেতৃবৃন্দ যে সংগঠন নেতৃত্ব দিচ্ছেন, সেই সংগঠন আসলে আরো অনেক বেশি এগিয়ে যাওয়ার কথা। বিশেষ করে এই 4 মাস এখন কিন্তু মানবাধিকার আমার দরকার নেই। মানুষের অধিকার রক্ষা করে আমাদের কাজ। মানবাধিকারের কাজ হচ্ছে মানুষের অধিকার রক্ষা করে। আমি অধিকারটাই রক্ষা করতে হবে। প্রতিষ্ঠাতা এবং একটা ম্যাডাম, এই যে ম্যাডাম এত প্রতিকূলতার মধ্যেও যে এটা এত বছর ধরে চালিয়ে এই সমাজের পরগাছাগুলো এইভাবে টিকে থেকে যে থেকে মানুষকে জিম্মি করে হয়রানি করে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। আমাদেরকে দৃশ্যে ঘুষ দিয়ে একজনের বিরুদ্ধে বলছে, তখন আপনি যখন 20 টাকা পাবেন একটা গাছ গোপন করবেন, আবার যখন 30 টাকা পাবেন ওই গাছটা কি নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন। উপস্থিত নেতৃবৃন্দ, আমার সর্বপ্রথম সালাম। এবং মানবাধিকার বলতে আমরা সাধারণ অর্থে বুঝি মানুষের সেই সব অধিকার ও স্বাধীনতাকে, যে অধিকারগুলো নারী, পুরুষ, শ্রেণী, ভাষা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমানভাবে উপভোগ করতে পারে। প্রতি বছর 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। 1948 সালে জাতিসংঘ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। বর্তমান বিশ্বে দারিদ্র্য ও বঞ্চনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার সমস্যা। 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম মানবাধিকারের সর্বজনীন ঘোষণা গৃহীত হয়। পারলে আপনি উপকার করবেন, ক্ষতি যাতে কারো আপনার দ্বারা না হয়, সেটাই আমাদের সবাইকে করতে হবে। আমিও পারলে একজনের উপকার করবো, কিন্তু অন্তত আমার দ্বারা একজনের ক্ষতি হোক, এই কাজ যেন আমরা কেউ না করি। এই দিকে আমাদের শক্তিশালী হতে হবে। কেউ অপরাধ করলে তাকে আমরা প্রতিহত করতে হবে, তার পিছনে আমাদের সবাই ঝাঁপাই করতে হবে। এভাবে করে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। যা একটি মাইলফলক। এই অধিকারের বলে জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, ভাষা, রাজনৈতিক মতাদর্শ, জাতীয় পরিচিতি কিংবা সম্পত্তি নির্বিশেষে সব মানুষকেই সমান অধিকারের যোগ্য বিবেচনা করা হয়। জাতিসংঘের সাধারণ সভায় 48টি দেশের সম্মতিতে এই সর্বজনীন মানবাধিকারের ঘোষণা গৃহীত হয়, যা সব জাতি ও ধর্মের সাধারণ মানুষের বিশেষ কৃতিত্বের সূচক। 500টিরও বেশি ভাষায় সর্বাধিক অনুদিত নথি হল এই সর্বজনীন মানবাধিকার। তবে 1948 সালে গৃহীত হলেও 1950 সাল থেকে এই দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালন
করা শুরু হয় পৃথিবী জুড়ে। লালখান বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিশিষ্ট সমাজসেবক ট্রাস্ট অব হিউম্যান রাইটস বাংলাদেশের চেয়ারম্যান মাসুদা বিলকিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিএইচআরবি র চট্টগ্রাম মহানগর সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, শিক্ষাবিদ ও গবেষক সৈয়দ মুক্তার উদ্দিন, অধিকারের ফোকাল পার্সন ওসমান জাহাঙ্গীর, শিক্ষাবিদ, সংগঠক ও সমাজসেবক মো. সাজ্জাদ উদ্দিন, লেখক, সাংবাদিক ও টিএইচআরবি র মহাসচিব আব্দুল্লাহ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন CLTV24 এর চেয়ারম্যান আমিনুল হক লিটন, সংগঠক ও মানবাধিকার কর্মী সাইদুর রহমান মিন্টু, সাংবাদিক ও ব্যাংকার শাহজালাল, মানবাধিকার কর্মী মফিজুল আনোয়ার আরফান, মীর বরকত হোসেন, সংস্থার দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, শিক্ষক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ হানিফ, সাংবাদিক নুরুল আজম, মানবাধিকার কর্মী মুসলিম শিকদার, রাজনীতিবিদ জানে আলম, মানবাধিকার কর্মী সালাউদ্দিন পলাশ, বিকাশ চন্দ্র নাথ, আমির হোসাইন আতিক, ইমরান, জয়ন্ত দে ও শিল্পী।